সম্মানিত সুধীমণ্ডলী, আজকের শিক্ষণে আয়োজন করেছি দ্বিতীয় তৎপুরুষ সমাস এবং চতুর্থী তৎপুরুষ সমাসের মধ্যে পার্থক্য নিয়ে। আপনারা জানেন তৎপুরুষ সমাস বিভক্তি নির্ভর একটি সমাস, যেখানে দ্বিতীয় বিভক্তির চিহ্ন কে রে, আবার চতুর্থী বিভক্তির চিহ্ন কে রে। এই কারণেই কিছু কিছু শব্দ দ্বিতীয় তৎপুরুষ সমাস নাকি চতুর্থী তৎপুরুষ সমাস, এই নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়। আজকের শিক্ষণে সেই দ্বিধাদ্বন্দ্ব দূর করারই চেষ্টা করছি। চলুন দেখা যাক। প্রথমে দেখুন দেশ সেবা, দেশ কে সেবা। এরপরে রয়েছে দেশ ভঙ্গ, দেশ কে ভঙ্গ। উভয় ক্ষেত্রেই কে বিভক্তি লোপ পেয়েছে, কিন্তু দুটো দুই রকম তৎপুরুষ সমাস। প্রথম একটি চতুর্থী, পরেরটি দ্বিতীয়া। এরপরে দেখুন গুরু দক্ষিণা, গুরুর জন্য দক্ষিণা। তো এই পাশে রয়েছে পরলোক গত, পরলোকে গত। এটি হলো ব্যাস বাক্য। গুরুর জন্য দক্ষিণা, এখানে কে বা রে কোনোটাই লোপ পায়নি, কিন্তু একটি কথা উল্লেখ রয়েছে, তা হলো জন্য। হ্যাঁ, এই বিষয়টি আমরা পরে আসছি, তার আগে কয়েকটি সমাস শব্দ দেখে নিতে হবে। গুরু ভক্তি, গুরুকে ভক্তি, এখানে কে বিভক্তি লোপ পেয়েছে, চতুর্থী তৎপুরুষ। আবার ছেলে ভোলানো, ছেলে কে ভোলানো, এখানেও কে বিভক্তি লোপ পেয়েছে। দেব দত্ত, দেব কে দত্ত, কে বিভক্তি লোপ পেয়েছে। রথ দেখা, রথ কে দেখা, এখানেও কে বিভক্তি লোপ পেয়েছে, কিন্তু দেবদত্ত চতুর্থী তৎপুরুষ আর রথ দেখা দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপরে মাতৃভক্তি, মাতাকে ভক্তি বা মাতৃকে ভক্তি দুরকম ভাবে করা যায়। রথ দেখা সমাস শব্দটি দুবার লেখা হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। পিতৃভক্তি, পিতাকে ভক্তি, একই কথা। বউ বরণ, বউকে বরণ, উভয় ক্ষেত্রে কে বিভক্তি লোপ পেয়েছে। এখন আমাদের ভাবার বিষয় হলো দুই ক্ষেত্রেই বা উভয় ক্ষেত্রেই আমরা দেখছি কে বিভক্তি লোপ পেয়েছে, তবুও একটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ, অন্যটি দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। কিন্তু কেন? এই কেনর উত্তর এবার আমরা খুঁজে নেব। খেয়াল করুন, চতুর্থী বিভক্তির চিহ্ন হিসেবে কে রে এটি দেওয়া আছে, তবে বন্ধনী চিহ্নের মধ্যে নিমিত্ত বা জন্য এবং সম্প্রদান এই কথাটি লেখা আছে। যখন আমরা সমাস শব্দে দেখব কে রে বিভক্তি লোপ পেয়েছে, সেটি সাধারণত দ্বিতীয় তৎপুরুষ হয়। হ্যাঁ, আমি আবারও বলছি, সাধারণত দ্বিতীয় তৎপুরুষ হয়, কিন্তু চতুর্থী তৎপুরুষও হয়। কখন? যখন এই সমাস শব্দ দ্বারা নিমিত্ত বা জন্য বোঝায়, কিংবা সম্প্রদান বোঝায়, বা সত্য ত্যাগ করা বোঝায়। আপনারা খেয়াল করুন, দেশকে সেবা, এখানে কোনো স্বার্থ নেই, সত্য ত্যাগ করে বা সম্প্রদান কারক বোঝানো হয়েছে। গুরু দক্ষিণা, গুরুর জন্য দক্ষিণা, এই যে আমাদের বন্ধনের চিহ্নের মধ্যে নিমিত্ত বা জন্য আছে, এই জন্য থাকার কারণে এটি চতুর্থী তৎপুরুষ। আর পরলোক গত, পরলোকে গত, এখানে শুধু কে বিভক্তি লোপ পেয়েছে। ছেলে ভোলানো, ছেলেকে ভোলানো, শুধু কে বিভক্তি লোপ পেয়েছে। আর গুরুকে ভক্তি, গুরুকে আমরা যখন ভক্তি করি তখন সেটি সম্প্রদান হয়ে যায়, কেননা এখানে কোনো স্বার্থ থাকে না, শর্ত থাকে না। এজন্য এগুলো চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। একইভাবে মাতৃভক্তি, পিতৃভক্তি, পিতামাতাকে যখন আমরা ভক্তি শ্রদ্ধা সম্মান করি তখন সেখানে কোনো স্বার্থ থাকে না, সত্য থাকে না, সেটি হয়ে যায় সম্প্রদান কারকের উদাহরণ। এ কারণেই এখানে আমরা এগুলোকে চতুর্থী তৎপুরুষ সমাস বলবো। আর এই পাশে বউকে বরণ, রথকে দেখা, কে বিভক্তি লোপ পাচ্ছে, এই কারণে আমরা এখানে এই শব্দগুলোকে দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ হিসেবে গণ্য করব, বা এটি ব্যাকরণ সম্মত। আশা করছি চতুর্থী তৎপুরুষ সমাস এবং দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে যে দ্বন্দ্ব বেঁধে যায়, সে দ্বন্দ্ব একটু হলেও নিরসন হয়েছে। পরবর্তী শিখন পর্বে অংশগ্রহণ করার আহ্বান রেখে আজকের এই শিখনটি এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সকলেই।